গুড মর্নিং সবাইকে, আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ছিল বুধবার, সকাল 8টা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ব্রেকফাস্টও বানিয়ে রেডি হতে চলে এসেছি, কারণ আজকে যাব আমরা জলপাইগুড়ি মাকে ডক্টর দেখাতে। তাই আজকে আর দেরি নয়, তাড়াতাড়ি রেডি হয়ে পারফিউম লাগিয়ে আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। আর এই যে মাও রেডি হয়ে চলে এসেছে, আজকে মাকে দেখাবো ডক্টর, আর তাই আমরা জলপাইগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসে একটু ভাইয়ের সাথেও ছোটো ক্লিপ নিয়ে নিলাম। এই যে দেখো, আমরা ডক্টরের ক্লিনিকে চলে এসেছি। আর আমার মা কিন্তু এখনও ইঞ্জেকশনে ভয় পায়, আর মার অনেকগুলো ব্লাড নেওয়া হয়েছিল দেখে মাকে বললাম একটু আখের রস খেয়ে নাও। তারপরে আমরা যেহেতু খালি পেটে এসেছিলাম, মানে মা খালি পেটে এসেছিল, তাই আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর ব্রেকফাস্ট করে চলে আসলাম একটু মার্কেটে, মানে শপিং মলে শপিং করতে। এই যখনই একটু জলপাইগুড়ি আসা হয় তখনই একটু আমরা টুকটাক শপিং করে নিই। এই যে শপিং মলে এসে মিররের সামনে দাঁড়িয়ে একটা ছবি বা ভিডিও তুলবো না, সেটা কি হয়? শপিং টপিং শেষ করে চলে আসলাম ফুচকা খেতে। আমার তো ফুচকা খেতে খুবই ভালো লাগে। তারপরে এই শপিং মল থেকে বেরিয়ে গেলাম। আর দেখো এখানে শপিং মলে এই গাছের সেকশনটা কত সুন্দর ছিল। তারপরে ওই শপিং করতে করতে আমাদের দুপুরের টাইম হয়ে গেছিলো। তারপরে ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। আর এইখানে এই জলপাইগুড়িতে এই রেস্টুরেন্টটা আমাদের খুবই প্রিয়। তো এই রেস্টুরেন্টে আমরা কিছু খেয়ে নিলাম, আর খাবারগুলোও কিন্তু অসম্ভব ভালো ছিল, আর রেস্টুরেন্টটাও ছিল খুব সুন্দর। তারপরেই সন্ধ্যাবেলা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে এত ভিড় ছিল যে কি বলবো। এই যে তারপরে বাস থেকে নেমে টোটো ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে। আর এই দেখো, এই মল থেকে আমরা এই প্রেসার কুকারটা কিনে এনেছি, আর এত কিছু শপিং করেছি। মলে গেলে এরকম শপিং তো হয়েই যায় বলো। এই যে এত কিছু আমরা মল থেকে শপিং করে নিয়ে আসলাম। তারপর রাত্রিবেলা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। তো আজকে আমার মিনি ব্লগটা এই পর্যন্তই ছিল। আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। বাই।